হাই ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দের বাই হচ্ছিলাম তো আমি ব্লগটা আজকে এখান থেকে শুরু করতে চলেছি। টুডে ইজ এ ব্র্যান্ড নিউ ডে, ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকে সানডের ব্লগ শুরু করতে চলেছি। তো সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ ও সকালে পড়াচ্ছে, ঘর দর গোছানো মোটামুটি হয়ে গেছে। এদিকে রান্নাবান্নার দিকে এই যে রান্নাবান্নার দিকে চলে এসেছি। সকালের চায়ের পর্ব এখন ওঠেনি, বেশিরভাগ কেউ এখনও ঘুম থেকে ওঠেনি। গরমের মধ্যে সকাল সকাল উঠে একটু আলু পটল করবো, একটু পনির দিয়ে, যেহেতু আজকে আজকে সানডে বলে ফেলেছিলাম, ফার্স্ট আজকে স্যাটারডে, শনিবার নিরামিষ। এদিকে উচ্ছে টুচ্ছে কাটবো, এই যে কাটাকাটি আছে, শাশুড়িমা কর্নফ্লেক্স খাবে, ওদিকে চিয়া সিড ভেজানো আছে, কালকের টকের ডাল রয়েছে, আর একটু এদিকে দেখো, এদিকে একটু পোস্ত করবো বলে এই যেগুলো কাটাকাটি করা হয়েছে। তো যাই হোক, আপাতত এই শিডিউল রয়েছে। আর পনির রয়েছে ফ্রিজে, সেটাও রান্না করব। তা রান্নার দিকটা আগে করে নিই, যেহেতু এখনও সকলে ঘুম থেকে ওঠেনি। তারপরে ব্রেকফাস্ট, চা ফা তার আগে রেডি হবে। তো এখন ঝাপাঝপ গরমের মধ্যে পারছি না, তাই রান্নাটা আগে সকাল সকাল সেটা। যদি বাইরে দেখো রোদের তেজ, এখন সবে 8টা বাজে, 8টা 5-10 বাজে। এই হচ্ছে ব্যাপার। আজকে আর সকালে পড়ানো নেই, কিন্তু আবার তাপমাত্রা বাড়বে বলেছে, বারবার করে সতর্কবার্তা আবহাওয়া দপ্তর দিয়েছে আমাদেরকে। তো দেখা যাক কী হয়। তাই সকাল সকাল রান্নাবান্না সেরে নিচ্ছি, পরে তোমাদের সাথে আমি কন্টিনিউ করছি। এখন আপাতত এই কাজগুলো আগে সমাপ্ত। গুড মর্নিং ফ্রেন্ডস, আমার তরফ থেকেও আমি এখন থেকে তোমাদের সঙ্গে গুড মর্নিংটা স্টার্ট করলাম। এখনও ব্রেকফাস্ট হয়নি, ব্রেকফাস্ট সারবো এক্ষুনি। ও তো সকালে তোমাদের সঙ্গে কথা বলেইছে, তোমরা দেখেইছো আমি পড়াচ্ছিলাম, দ্যাটস ওয়াই তোমাদের সঙ্গে তখন আর আসতে পারিনি। তো জাস্ট আমার পড়ানো কমপ্লিট হলো, উঠলাম। ওর আবার এক ছাত্রের মা এসছে, রেজাল্ট বেরিয়েছে বলে সেই সব দেখাতে বা সেই নিয়ে কথা বলতে, ও সেগুলো নিয়ে কথা বলছে। তো তারপরে ওর হলে একটু ব্রেকফাস্ট দুজন মিলে সেরে নিই, দেন তারপরে শনিবারটা কীভাবে কাটানো যায় দেখি, সারাদিন এনজয় করে। কিন্তু এনজয় যে করবো, বাইরে আপাতত যাওয়ার কোনো চান্স নেই। প্রচণ্ড গরম আজকে, কেননা আজকে আর কালকে এমনিতেই সতর্কতা আছে যে 46-47 অবধি যেতে পারে টেম্পারেচার, অ্যাজ ওয়েল অ্যাজ পুরো 25 থেকে 20 কিলোমিটার বেগে বা 30 কিলোমিটার বেগে লু বইবে, হাওয়া চালাবে। সুতরাং কোনো চান্স নেই এখন বাইরে যাওয়ার, বাড়িতেই থাকি, রিল্যাক্সে থাকি, এসি হাওয়া খাই, গল্পগুজব করি, আড্ডা মারি দুজনে, সিরিয়াল দেখি, সিনেমা দেখি, এইসবই আপাতত প্ল্যান আছে। বাকি যা কিছু হবে সব সারাদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন একটু টেকফাস্টগুলো আগে সেরে দিই। আজকে এই গরমের মধ্যে সকালে হালকা একদম চিড়ে দই মাখা একদম হয়েছে, সবাই খাবে। এদিকে রান্নাও আমার হয়ে গেছে, ভাজা, উচ্ছে ভাজা, এই যে ডাল তো আছেই, আর তার সাথে পোস্ত অলরেডি হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে, এইদিকে পনির হয়ে গেছে, তারপরে এখানে রাত্রিরের আলু পটলের তরকারি হয়ে গেছে, এটা রাত্রিরের জন্য রেখে দিচ্ছি, যেহেতু নিরামিষের ব্যাপার, বুঝতেই পারছো গরমে আর পারছি না। আর একটা রান্না হবে, সেটাও করে রাখবো ফ্রিজে। লাউটা শুকিয়ে গেছে, ভেবেছিলাম করবো না, কিন্তু শুকিয়ে গেছে বলে ভেবেছি কাঁচা মুগ ডাল দিয়ে একটুখানি লাউ ঘন্টার মতো করে দেবো। তাই নিরামিষ করে ওই যে লাউটা ওখানে কেটে রেখেছি। এখন আপাতত সবাইকে ব্রেকফাস্ট দেবো। এবারে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে আসি, সব কাছাকাছি হয়ে গেছে। এই যে 1 লাখ সকালবেলায় ও কেচেছে, আমি এবারে শুকোতে দিয়ে আসি। এই গরমের দাবদাহের মধ্যে দুজনেরই স্নান ফান কমপ্লিট হলো। 4 বালতি জল বার করে তবে গিয়ে ঠান্ডা জল পেলাম। হ্যাঁ, তা বলে ভেবো না 4 বালতি জল ওয়েস্ট করেছি, ওটাকে জামা কাপড় কাছাকাছির কাজে লাগিয়ে দিয়েছি। দিয়ে তারপর ঠান্ডা জল পেলাম, সেই ঠান্ডা জলে দুজনে স্নান কমপ্লিট করলাম। আর আজকে দুপুরে আর ভাত খাচ্ছি না কিছু। আজকে দুপুরে আমি খাচ্ছি রুটি, ডাল, এদিকে আলু পটল পনির দিয়ে তরকারি, আর এদিকে তো এইটা কী গো, সেই তুমি বলো, নামটা ভুলে গেছি, বলে দাও। লাউ ঘন্ট, হ্যাঁ লাউ ঘন্ট, কাঁচা মুগ ডাল দিয়ে। তো এইগুলো দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা এখন সারবো, দেন একটু শুয়ে রিল্যাক্স করবো দুপুরবেলায়, শনিবার বলে কথা। আর এই গরমে তো এখন বাইরে বেরোনোর কোনো ব্যাপারই নেই, চোখ জ্বালা করছে ওর আবার, অ্যাজ ইউজুয়াল ওষুধ দেওয়ার টাইম হয়ে যাচ্ছে। তারপরে বিকেলবেলার দিকে একটু কোথাও নিশ্চয়ই প্ল্যান করবো, এদিক ওদিক বেরোবো, কাজ টাজ সারবো, তখন তোমাদের সাথে শেয়ার করবো। আপাতত খাওয়া দাওয়াটা করি। ও জিমও আছে, হ্যাঁ অবশ্যই জিম রয়েছে ওদিকে। তো আপাতত খাওয়া দাওয়াটা সারি। দুজন মিলে গল্প করতে করতে তরমুজও খাওয়া হয়ে গেল, তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আরেকজন এদিকে চিন্তায় পড়ে গেছে, কেননা আমি বলেছি আজকে আর জিমে যাব না, সোমবার থেকেই জিমে যাব, ভালো লাগছে না। তাই উনি একটু চিন্তিত, তাই চিন্তা করতে বসেছেন। যা গরম বাইরে গো, তুমি বুঝতে পারছো না, জিমে গেলে সেদ্ধ হয়ে যাবে জাস্ট।
এখন প্রচণ্ড গরম, আমরা এসিতে একভাবে বসে আছি বলে টের পাচ্ছি না, নাহলে বাইরে বিশাল গরম। যাই হোক, দেখি সন্ধ্যেবেলার দিকে কোথাও তো বেরোবো, বিকেলেও কোথাও বেরোবো। এখন আপাতত তো আগে রোদ টোদগুলো কমুক, আর এদিকে একটুখানি তরমুজ খেলাম। এখন আবারও দুজনে একটু গল্প গুজব করি, আর কি করবো, এখন বাইরে যাওয়ার তো উপায় নেই এই গরমেতে। এসেছি মায়ের এখানে, খুব গরম, খানিকক্ষণ হলো এসেছি, বসে গল্প করছি, বসে বসেই ঘামছি, এরকম অবস্থা। তো খানিকক্ষণ কথাবার্তা বলি, আড্ডা দিই, তারপর বেরিয়ে আবার ওর এক বান্ধবীর বাড়ি যাওয়ার ব্যাপার আছে। ওর হ্যাঁ, ওর এক বান্ধবীর বাড়ি যাবো, এরপরে উঠে সেখানে খানিকক্ষণ আবার আড্ডা টাড্ডা দিয়ে তারপর বাড়ি যাবো। শনিবারটা এইভাবেই কাটানোর প্ল্যান আপাতত। এই ফ্যাসাদে ফেললাম, জিমে না গিয়ে তোমাকে এই ফ্যাসাদে ফেলা হয়েছে। প্রায় 5-6 মাস পর আর কি বান্ধবীর বাড়িতে এলাম। ওর নাম মৌমিতা, তোমরা ওকে আগেও দেখেছো হয়তো। যাই হোক, আমার ঠিক খেয়াল নেই, ওকে ব্লগে ও লজ্জা পায় ভীষণ অবশ্য আসতে ভিডিওতে। তো এই ওর সাথে বসে অনেকক্ষণ পর গল্প করছি দুজনে মিলে, আর একজন তো খাটের আমাদের উল্টো দিকে বসে ভিডিও করছে আর তার সাথে খেলা দেখছে। ওই দেখো, ওই যে খেলা দেখছে। তো বান্ধবীর বাড়ি থেকে চলে এলাম, আজকে প্রায় 6-7 মাসের ওপরে হয়ে গেছে যে ওর বাড়ি যাওয়া হয় না, আর আমার ফুটবলটা বলতেই থাকে। তো যাই হোক, এলাম অনেক কিছু হলো, গল্প সল্প হলো, অনেক মনের প্রাণ খোলা কথাবার্তা হলো। তাও এখনো অনেক বাকি ছিল। আমার বরটা রাস্তায় ঘুরু করছিল বলে বাড়ির থেকে বাড়িতেও হচ্ছিল, আবার বাড়ি থেকে ঘুরু করবে, রাতও হচ্ছে, যে টাইম যেন আর কাটছে না। আমি বাড়ি যাবো, যে না না না, আমি তো জানি আমার বাড়িতে 9টার মধ্যে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে তো 9টা কোনো ব্যাপারই না। তাও ওর বাড়ি থেকে বেরোলাম 9টা থেকে, বাড়িতে ঢুকেছি এখন বাজে পাক্কা 10টা। যাই হোক, এবার ডিনার রেডি করি, যাই। ও আবার জোর করে আজকে আমাকে চা খাওয়ালো, সিঙ্গারা খাওয়ালো। কতদিন পরে যে সিঙ্গারা খেলাম তার নেই ঠিক, প্রায় 6-7 মাসের ওপরে সিঙ্গারা আমি খাই না। আর সিঙ্গারা এমনিও খাই না, কারণ কি আমার সিঙ্গারা খেলে না অম্বল করে যায়। তা যাই হোক, গরম সিঙ্গারা আমি নিয়ে গেছিলাম, কারণ ওর ছেলে খেতে খুব ভালোবাসে, বলে যে সিঙ্গারা আর কি বলে মাজার মতো, সেটা তখন রাস্তায় এত ভিড় আর গরমের মধ্যে আমি ভিডিও করিনি, নিয়ে গেছিলাম। তাও ছেলে খেলো, আর হচ্ছে সে কথা নয়, আর আমি তো খাই না। কিন্তু এবার ও বারবার করে বললো কি খাবে কি খাবে, তার মধ্যে ও আবার আমার জন্য সুজি করেছিল, আমার আর হাজবেন্ডের জন্য, মানে ওর জন্য বিশেষত মিষ্টি। আমি তো বললাম, আমি তো মিষ্টি খাই না, তুমি আগেই জানো, তার জন্য আমার সুজি বললো, জোর করে সেই সিঙ্গারা খেলাম। এবার চা দিলাম, যে আজকে তো অম্বল বোধহয় নির্ধারিত, তো ঠাকুরের কি পায়ে বলতে নেই, হয়নি। এখন আর খেতেও ইচ্ছা করছে না, পেটটা ভরে গেছে, যেহেতু একটা মানে অড টাইমে খেয়েছি, ওই সময় তারপর পরই আমরা বলতে গেলে ডিনার করি। তো দেখা যাক, এখন ডিনারটা রেডি করে ও খাবে কিছু, আমি দেখি যদি খেতে ইচ্ছা করে খাবো, নইলে একটু শশা টশা কিছু খেয়ে নেবো, আর ভালো লাগছে না। তো যাই হোক, অনেক মজা করেছি, আবার যাবো হয়তো, কবে যাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো। তো আজকে এখানেই এইটুকুই বলছি, এইটুকু বলেই শেষ করছি। সবাই ভালো